সরাসরি 12টায় যখন ভোট দিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে আসলে ছাত্র শিবিরের কর্মীরা কিন্তু দেখেছি 100 মিটারের ভিতরে থেকে তারা ভোটার স্লিপ বিতরণ করতেছে। এক দ্বিতীয় বিষয়, আমি যখন ভোট দিতে ভিতরে ঢুকেছি আমাকে অনেকে বলতেছে ভাই এই ভোটার স্লিপে ভোট দিন। তার মানে আমি দেখেছি তারা সামনাসামনি ওই জায়গায় বুথের সামনে থেকেই কিন্তু তারা ভোটারদেরকে প্রভাবিত করার, ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। আমি তখন বের হয়ে কিন্তু সাংবাদিকদেরকে এই বিষয়টা অবগত করেছি। কিন্তু আমাদের বর্তমান নির্বাচন কমিশনাররা বারবার শুধু ওই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রচলিত সেই ডায়ালগ লাঞ্চের পরে আসুন, এখন বলতেছে এখন প্রচলিত ডায়ালগ হচ্ছে লিখিত অভিযোগ দেন। এই নির্বাচন কমিশনার অনেকটা হাসিনার নির্বাচন কমিশনারের মতো আচরণ করতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আহ্বায়ক এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মজলিস সমর্থিত প্যানেল থেকে বিপি প্রার্থী। এখানে পরিষদের ভিপি প্রার্থী রিজু। প্রথমত হচ্ছে আমরা 3টা থেকে এখানে আছি, 3টা থেকে এখানে গেট বন্ধ, ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে ছাত্র সংস্থার যে কর্মীরা আছে তারা ঢুকে ভোটারদেরকে তাদের প্রার্থীদের স্লিপ দিচ্ছে। এগুলোর কোনো সমাধান এখনো পর্যন্ত আমাদের যে প্রশাসন তারা করছে না, উল্টো তারা আমাদেরকে জিজ্ঞেস করছে এটাতে কি করা উচিত। আমরা বলতে চাই যদি আপনারা না পারেন, আমরা ইসির কাছে গিয়েছি, তারাও সমাধান দিচ্ছে না, আমাদের এখানেও সমাধান দিচ্ছে না, তাহলে সমাধান হচ্ছে কি আমরা শিবিরের ভাইদের কাছে। আপনাকে ধন্যবাদ। আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলছিলাম, তারা আসলে একই সুরে কথা বলছেন। সবাই মোটামুটি যে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনা, সেই ঘটনায় প্রশাসনের কাছে তারা অভিযোগ দেওয়ার কথা বলছেন, তবে প্রশাসন এখানে একটা নীরব ভূমিকা পালন করছে, সেই অভিযোগও তারা করছেন।